সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা নিউজ সামনে নিয়ে বসে আছি। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পাঠ পরিকল্পনা প্রকাশ। সো প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস রুটিন নিয়ে আমরা কিছুক্ষণ আগে আপডেট দিয়েছি। ক্লাস রুটিন নিয়ে আমরা আলোচনা করেছি বিস্তারিত। যারা এখনও ভিডিওটা দেখো নাই তারা দেখে নিতে পারো। সো এখন আমরা পাঠ পরিকল্পনা নিয়ে আলোচনা করব যে কোন দিন ক্লাসে কোন বিষয়টা পড়ানো হবে। ঠিক আছে? সো প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা পিরিয়ডের আলোচনা আসবে। সো ভিডিওটি একটু লম্বা হতে পারে, একটু ধৈর্য সহকারে দেখতে হবে। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। এখানে দেখতে পাচ্ছ প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পাঠ পরিকল্পনা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই পাঠ পরিকল্পনা অনুযায়ী আসছে 2024 শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নিতে হবে শিক্ষার্থীদের। সো আমরা একটু নিচে স্ক্রল করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম শ্রেণীর পাঠ পরিকল্পনা দেখতে ক্লিক করুন, দ্বিতীয় শ্রেণীর পাঠ পরিকল্পনা দেখতে ক্লিক করুন। এভাবে প্রত্যেকটা শ্রেণীর পাঠ পরিকল্পনা দেওয়া আছে। সো আমরা একটা একটা করে ওপেন করে দেখি। এখানে আমরা প্রথম শ্রেণীর পাঠ পরিকল্পনা দেখার জন্য ক্লিক করলাম। সো এখানে একটা পিডিএফ ওপেন হয়েছে ক্লাস 1। সো কিছুক্ষণের মধ্যেই পিডিএফটা ওপেন হবে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি। সো এখানে আমরা একটু জুম করে নিচ্ছি পড়ার সুবিধার্থে। সো বার্ষিক পাঠ পরিকল্পনা 2024 প্রথম শ্রেণী, বিষয় বাংলা। সেখানে বাংলা বিষয়টা বলা হয়েছে যে কোন দিন কোন পাঠ পড়ানো হবে। সো জানুয়ারি মাসে 13টা ক্লাস হবে বাংলার। সো পাঠ 1-এ পড়ানো হবে আমার পরিচয়, পাঠ 2-এ পড়ানো হবে পতাকা রং করি, পাঠ 3-এ পড়ানো হবে শাপলা ফুলের ডট আউটলাইন। এভাবে বাংলা বিষয়টা শেষ করা হবে। ঠিক আছে? প্রত্যেকটা মাসে মাসে কয়টা করে পাঠ পড়ানো হবে, কয়টা করে পিরিয়ড হবে, সেগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। ঠিক আছে? সো আমরা বাংলা শেষ করে ইংরেজিতে যাই। এই যে অ্যানুয়াল লেসন প্ল্যান 2024 ক্লাস 1 সাবজেক্ট ইংলিশ। সো ইংরেজিতেও জানুয়ারি মাসে 13টা ক্লাস হবে। ঠিক আছে? সো লেসন 1-এ গুড মর্নিং, অ্যাক্টিভিটি ABCDE। এইভাবে প্রত্যেকটা পাঠ কিভাবে পড়ানো হবে পুরো পাঠ পরিকল্পনা এখানে দেয়া আছে। ঠিক আছে? তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী বিষয়ে, বার্ষিক পাঠ পরিকল্পনা 2024 শ্রেণী প্রথম, বিষয় গণিত। সো গণিতেও জানুয়ারিতে 13টা ক্লাস হবে। প্রথম পাঠে পড়ানো হবে কম বেশি তুলনা করা, তারপর ছোট বড় তুলনা করা, খাটো লম্বা তুলনা করা। পরের পাঠে কাছে দূরে তুলনা করা, তারপর হালকা ভারী তুলনা করা, বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা। সেভাবে প্রত্যেকটা ক্লাসের বিস্তারিত বর্ণনা দেয়া আছে, কোন দিন কোন ক্লাস নেওয়া হবে, কোন মাসে কোন পাঠ শেখানো হবে, প্রত্যেকটা ক্লাস নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর সামাজিক বিজ্ঞান ও প্রাথমিক বিজ্ঞান সমন্বিত এই বিষয়ের শ্রেণী প্রথম। সো এই বিষয়ে কোন দিন কোন পাঠ পড়ানো হবে, জানুয়ারি মাসে 13টা ক্লাস হবে, কি কোন কোন ক্লাসে কোন কোন পাঠ পড়ানো হবে, এগুলো দেয়া আছে। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী বিষয়ে। প্রথম শ্রেণীর পরবর্তী বিষয়টা হচ্ছে, আমরা দেখে নিই, আসুক। সো পরবর্তী বিষয় হচ্ছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য। সো শারীরিক ও মানসিক স্বাস্থ্যে জানুয়ারি মাসের মোট কর্মদিবস 13টি, এর মধ্যে 4 দিন ক্লাস হবে শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষার। সো প্রথম পাঠে কি পড়ানো হবে, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা। দ্বিতীয় পাঠে পড়ানো হবে স্বাস্থ্যসম্মত শৌচাগার। ঠিক আছে? সো পিরিয়ড সংখ্যা 2 এখানে লেখা ছিল। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী বিষয়। পরবর্তী বিষয় হচ্ছে শিল্পকলা, অর্থাৎ চারু ও কারুকলা। সো এইভাবে প্রথম শ্রেণীতে আমরা দেখতে পাচ্ছি বাংলা, ইংরেজি ও গণিতের পাশাপাশি আরও 3টা সাবজেক্ট রয়েছে, ধর্ম নৈতিক শিক্ষা, তার পাশাপাশি রয়েছে শিল্পকলা। শিল্পকলার মধ্যে অনেকগুলো সাবজেক্ট আছে, নৃত্যকলা, সঙ্গীত, চারু কারুকলা, আর রয়েছে সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞান এর সমন্বিত পাঠ। এই 6টা বিষয় পড়ানো হবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে। সো প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে যেহেতু একই রকম, এই জন্য আমরা তৃতীয় শ্রেণীতে ওপেন করছি, কারণ তৃতীয় শ্রেণীর বিষয়গুলো একটু আলাদা। সো আমরা দেখি তৃতীয় শ্রেণীতে কোন কোন বিষয় রয়েছে এবং কিভাবে সেই পাঠ পরিকল্পনা সাজানো হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছ বার্ষিক পাঠ পরিকল্পনা 2024 তৃতীয় শ্রেণী। প্রথমেই রয়েছে বাংলা বিষয়। সো এখানে আমরা আর বিস্তারিত দেখাচ্ছি না, আমরা শুধুমাত্র বিষয়গুলো দেখাচ্ছি। এরপর রয়েছে ইংরেজি, তারপরে রয়েছে গণিত। গণিতের পরে আছে এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরে আছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য। এরপর রয়েছে শিল্পকলা, প্রথমেই রয়েছে চারু কারুকলা, এরপর রয়েছে সঙ্গীত, এরপর রয়েছে নৃত্যকলা, এরপর রয়েছে নাট্যকলা, এরপরে রয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা বা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা বা খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা। সো তৃতীয় আর চতুর্থ শ্রেণীর পাঠ পরিকল্পনা একই। সো আমরা পঞ্চম শ্রেণীটা দেখি। পাঠ পরিকল্পনার শুরুতে যদি একটা সূচিপত্র দেওয়া থাকতো তাহলে সুবিধা হতো বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। সো আমরা চলে এসেছি বার্ষিক পাঠ পরিকল্পনা 2024 পঞ্চম শ্রেণীটাতে। সো প্রথমেই রয়েছে বাংলা। সো এখানে দেখতে পাচ্ছ মোট ক্লাস কয়টা হবে জানুয়ারিতে এটা লেখা আছে, কোন দিন কোন পাঠ শেখানো হবে সেটা বলা আছে, ঠিক আছে। সো আমরা পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বিষয়বিন্যাসগুলো কীভাবে হয়। অ্যানুয়াল লেসন প্ল্যান 2024 ক্লাস 5, এটা হচ্ছে ইংলিশের। সো ইংরেজিটা অনুরূপভাবে এখানে দেয়া আছে, একই জিনিস, এই জন্য আমরা ব্যাখ্যা করে সময় নষ্ট করছি না, কারণ ভিডিও এমনিতে অনেক লম্বা হয়ে যাচ্ছে। তারপর আমরা পরবর্তী বিষয়ে চলে যাই। পরবর্তী বিষয় আসবে হয়তো গণিত। সো ইংরেজিটা পার হলেই গণিত চলে আসবে। সো দেখতে পাচ্ছি গণিত। সো গণিতও একইভাবে লেখা আছে যে কোন দিন কোন পাঠ পড়ানো হবে, কোন মাসে কয়টা ক্লাস হবে মোট, ঠিক আছে। সো সেমভাবে লেখা রয়েছে, অনুরূপভাবেই প্রেজেন্ট করা হয়েছে, এই জন্য আমরা বিস্তারিত আলোচনা করছি না। সো এরপর রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একইভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, কোন মাসে কয়টা মোট ক্লাস হবে, কোন ক্লাসে কি পাঠ শেখানো হবে, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি পরের বিষয় শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা। সো এটাতেও সেমভাবে বলা হয়েছে মোট ক্লাস হবে কয়টা, কোন মাসে, আর কোন ক্লাসে কি শেখানো হবে বা কোন পাঠ শেখানো হবে। পরবর্তীতে রয়েছে শিল্পকলা। শিল্পকলার প্রথম অংশ চারু কারুকলা, এটাতেও কোন শ্রেণীতে কোন ক্লাস হবে কোন দিন এটা লেখা আছে। সো এর দ্বিতীয় অংশ হচ্ছে সঙ্গীত শিল্পকলার। সো শিল্পকলার সঙ্গীত অংশটাও লেখা হয়েছে। সো এরপর রয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা, অর্থাৎ ধর্ম নৈতিক শিক্ষার বিষয়গুলো একইভাবে প্রেজেন্ট করা হয়েছে, কোন মাসে কোন দিন কোন পাঠ শেখানো হবে, প্রতি মাসে কয়টা পাঠ থাকবে, ঠিক আছে। সো এখানে ইসলাম ও নৈতিক শিক্ষার পর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা আসবে, তারপর বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা আসবে, তারপর খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা আসবে, ঠিক আছে। সো বিষয়গুলো আমরা স্ক্রল করে যাচ্ছি, একই বিষয় একইভাবে প্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে। সো খ্রিস্ট ধর্ম চলে এসেছে, এটা পার হলেই আমরা দেখতে পারবো পরবর্তীতে আর কোনো বিষয় আছে কিনা। সো পরবর্তীতে আর কোনো বিষয় নেই, এই বিষয়গুলোই থাকছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। সো আশা করি আজকে আমরা পাঠ পরিকল্পনা থেকে অনেকগুলো নতুন বিষয় জেনেছি, যে কোন মাসে কতদিন ক্লাস হবে, ক্লাসগুলো কীভাবে সাজানো হবে, এগুলো আগে থেকেই শিক্ষকদের উপর জারি করা থাকবে, ঠিক আছে। শিক্ষকরা সেই অনুযায়ী ক্লাস নেবে। আবার আমরা দেখতে পারলাম যে প্রাথমিকের কোন শ্রেণীতে কোন কোন বিষয়গুলো পড়ানো হবে, এবং রুটিনে আমরা জেনেছি কোন দিন কোন ক্লাস হবে, ঠিক আছে। সো প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় অনেক তথ্য আমরা আজকে পেয়েছি। আশা করি এগুলো থেকে শিক্ষার্থীরা উপকৃত হতে পারবে, শিক্ষকরাও তাদের একটা গাইডলাইন পেয়ে যাবে। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।